নমস্কার, সুপ্রভাত। আমি ডিআরএক্স আবার এসে গেছি আপনাদের কাছে। ব্যারাকপুরের ডি ব্যাপির ঝরে ঝরে পড়া লাল লাল ঝালঝাল বিরিয়ানি দেখানোর পর আজকে আমাদের লক্ষ্য জয়পুর ফরেস্ট ও বনলতা রিসর্ট। সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম। জাস্ট পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল জয়পুর ফরেস্ট। উইক অফে এর চেয়ে ভালো জায়গা আর জাস্ট ভাবাই যায় না। প্রকৃতির সৌন্দর্য আমাদের কতটা আকৃষ্ট করছে, চারিদিকে লক্ষ্য করলে দেখতে পাবে সবুজ আর সবুজ। উফ! আর আমাদের গন্তব্যস্থল ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ এয়ারপোর্ট। বনলতা রিসর্ট ক্রস করলেই জয়পুর ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে। এরপর আরও কিছুটা এগিয়ে আমরা পেয়ে যাচ্ছি আরণ্যক রিসর্ট। ঠিক ওই রাস্তা অনুসরণ করেই আমরা এগিয়ে গেলাম বহুল পরিচিত সেই ব্রিটিশ এয়ারপোর্টের দিকে। এরপর আরও শোনা নেব ওখানকার স্থানীয় বাসিন্দার ব্রিটিশ এয়ারপোর্ট সম্পর্কে কিছু অজানা আনুমানিক তথ্য। শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। এদিকে হচ্ছে এয়ারপোর্টের এরিয়া আছে, যেটা হচ্ছে আদিবাসী পাড়া আছে। ওই বন দিয়ে যেতে তোমার বড় এয়ারপোর্টের মানে ব্রিটিশদের বড় ঘর আছে, বিসিসি গাদনি চুনসুরগির। আর ওখানে যে সে আগেকার ঢালাই পিচ রাস্তা করেছে, সেই পিচ রাস্তাগুলো এখনো সে একইভাবে আছে। বনের জঙ্গলের ভিতরে কুয়া আছে, মানে কুয়া নামার মতন সিঁড়ি। আর তারপর তোমার বনের ওই আগের দিকে আছে টাওয়ার আছে, মানে জঙ্গলের টাওয়ার আছে, কস টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার যেটা বলে। আচ্ছা, ওয়াচ টাওয়ার। হ্যাঁ, মানে হাতি দেখার জন্য, হাতি জন্তু জানোয়ার মানে যেগুলা বেড়ায় সেই রাস্তায় পারাপার হয়, সেই রাস্তার সাইডে থাকে। ওরা মানে দেখার জন্য, মানে কোনো টাইমে কাছে পড়লে ছুটে যেয়ে টায়ারটা উঠে গেল, নিজেকে সুরক্ষা রাখার জন্য ওটা করে। ওয়াচ টাওয়ারটা আসলে ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখাই যায় না, ওই নামে মাত্রই করা। 20 ইঞ্চি মানে তোমার 5 তলা পর্যন্ত আছে। এদিকে একটা আছে, আর এইদিকে আমি 10 মিনিট গেলে ব্রিটিশ এয়ারপোর্টটা পেয়ে যাবো। 10 মিনিট গেলে পৌঁছে 2 মিনিট পরে। আর ব্রিটিশ চাতালটা মানে ঘুরতে ওই মিনিট 10 লাগবে। এরিয়ায় যাচ্ছ, ঘুরছো, চারদিক গ্যাপ গ্যাপ রাস্তা আছে, মিডিল রাস্তা একটাই। আচ্ছা, মানে ওদের হচ্ছে একটা করে ভিতরে গ্যাপ আছে, তার মধ্যে এক মোটামুটি একটা গাউনের মতন চাতাল করা আছে, দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আগে দক্ষিণ পূর্ব জাপান জার্মান যে আক্রমণ, তার জন্য এটা করেছিল ব্রিটিশরা। আচ্ছা, সম্ভবত 1920 মানে প্রথম বিশ্বযুদ্ধের পরই শুরু হয়েছিল এটা। আচ্ছা, এটুকুই আর কি। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন ওঠানামা করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এটা কি গুপ্ত একটা ব্যাপার ছিল? না, গুপ্তর জেনে নয় এটা, নাকি বিরোধীরা সব জানতো? এখন শত্রুপক্ষ মিত্রপক্ষ জানবে কেন, এটা জঙ্গল এরিয়া ছিল না। আচ্ছা, এটাকে কাজে লাগিয়েছিল। এটা একটা আছে, আর এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আরেকটা আছে, এরকমই বড়। এরকমই বড়। শিয়াল ফিয়াল নেই এখানে? শিয়াল প্রচুর আছে, শিয়াল আছে, মনে হয় সবই আছে। এরা আক্রমণ করে না? না না না, মানুষকে আক্রমণ করে না, ছাগলকে খাবে, ছাগল। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমরা তারকেশ্বর থেকে এসেছি। তারকেশ্বর থেকে? চেনেন তারকেশ্বর? হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তারকেশ্বর। এই তো শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসটা টপকে গেলে যাবেন। তারকেশ্বর জানি, আমি কলকাতায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আক্রমণটাকে প্রতিহত করার জন্য এটা করেছিল ইংরেজরা। বাহ, এই যে আরো ওরা দিয়ে গেলে পরা ওই এইটা গেলে পরা আরো গাদাও কি সুন্দরই আছে। এটা দিয়ে এখন আছে। আচ্ছা,
ঠিক আছে। পরেই আমরা ব্যাক করলাম এবং চলে গেলাম বনলতা রিসর্ট। গিয়েই দেখে নিলাম ওদের চাষ করা এমু পাখি, কোয়েল পাখি, টার্কি মুরগি, তিতির পাখি, দেশি মুরগি প্রভৃতি। এছাড়াও ওরা জলে হাইব্রিড মাগুর চাষও করে থাকে। আমরা নিয়ে নিলাম ইমু কষা ও কোয়েল কষা এবং আলু ডিম বিরিয়ানি। আজকের ভিডিও এইটুকুই, চলো টাটা বাই।